মানুষ মারা কোনো আইন বাংলাদেশে থাকবে না। প্রধান উপদেষ্টা যদি প্রয়োজন হয় তার ওখানে আসলে গিয়ে কোনো কাজ নাই। যেখানে ফেসিবাদ সেখানেই আমরা যাব। এই ন্যাপ যদি আমার গুমে নামে, আমার প্রশ্নের জন্য নামে, আমার খুনের জন্য নামে, প্রথম শহীদের নাম আমি সাকিব হতে চাই। বাংলাদেশের মধ্যে জন্ম নিয়ে বাংলাদেশের নাগরিকদের গুম খুন প্রেস ফায়ার দিয়ে এই র্যাব সদস্যরা বাংলাদেশের নাগরিকদেরকে আতঙ্কে ফেলেছে। বাংলাদেশের মুখ থেকে বাংলাদেশের শৃঙ্খলা বাহিনীর আতঙ্ক ঘুচে না যাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা এখানে একটি বার্তা দিতে এসেছি। সেই বার্তাটি হলো এই চব্বিশের গণঅভ্যুত্থান এবং বিগত 16 বছরে যে সকল র্যাব সদস্য বাংলাদেশের নাগরিকদেরকে গুম করেছে, খুন করেছে, নিয়েছে, কি দুর্বিষহ, কি নির্মম নির্যাতনে আয়না করে রেখেছে, কিভাবে সাধারণ একজন মানুষকে নিয়ে গুলি করে মাথায় ঠেকিয়ে মেরে ফেলেছে। কত মায়ের বুক খালি হয়েছে। এই লোকগুলোর কি কোনো মায়া দেয় না অন্তরে কি একটু বাঁধে না? আমার মধ্যে একটা প্রাণ, যে প্রাণ আল্লাহ সৃষ্টি করেছে সেটা তুই নেবার কে? আল্লাহর দেওয়ার জান আল্লাহর মনে চাইলে কবজ করবে। কোন অপরাধের জন্য নির্বিচারে বিনা বিচারে কাউকে যদি হত্যা করা হয়, সেই হত্যাকারীকে আমরা যেখানে পাবো দেখে নেব। হুমকি দিতে আসি নাই। বিগত 16 বছর ধরে ফ্যাসিবাদের করাঘাতে বাংলাদেশ যেভাবে নিমজ্জিত, বাংলাদেশ যেভাবে নির্যাতিত, সেটা শুধু বলতে এসেছি যে এই নির্যাতনে আপনাদের কি ভূমিকা ছিল। আমি বিশ্বাস করতে চাই যারা এখন নতুন বাংলাদেশের র্যাব, তারা বাংলাদেশকে সহযোগিতা করবেন। র্যাব বিলুপ্তির কথা জাতিসংঘ বলো, মানবাধিকার কমিশন বলো, যে চাই সে বলো, আমি বলবো এই র্যাব থেকে খুনিদের লাঠি মেরে বের করো, খুনিদেরকে বের করো। খুনিরা বাংলাদেশের 2000 মানুষকে হত্যা করেছে, 3000 গুম করেছে, অগণিত ক্রসফায়ার দিয়েছে, তাদের পার্টনা সাফ করেছেন। বাংলাদেশের জনগণের মুখে গুলি করা এরকম আইন যদি মানতে বাধ্য হয়, এই চাকরি আপনি কেন করবেন যেখানে মানুষ মারতে হবে? মানুষ মারা কোনো আইন বাংলাদেশে থাকবে না। আমরা সেজন্য লড়বো। কোনোভাবেই যত বড় নেতা গাইনি খুনিরা, যত বড় সন্ত্রাসীরাই বাংলাদেশের প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মিকে অর্ডার দিতে গেল বাংলাদেশের কোন নাগরিক অন্য নাগরিকের মুখে গুলি চালাবে না, এমন আইন বাংলাদেশে আমরা এই র্যাব হেডকোয়ার্টারের সামনে চেয়ে যাচ্ছি।